আজ পবিত্র জুমার দিন ২০২৫ এবং রজব মাসের প্রথম রাত। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ২১ বার পড়লে ধন সম্পদ আপনার পায়ের কাছে এসে পড়বে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা নিয়ম মেনে আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এত ধন সম্পদ দেবে যা আপনারা রাখার জায়গা পাবেন না। যেহেতু রজব মাস আর আজকে জুমার দিনের রাতে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে। হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আপনারা এইভাবে এই পদ্ধতি নিয়ম মেনে আমলটি করতে পারেন, 100% গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন। আপনি যা চান আপনি তাই পাবেন আল্লাহর কাছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ যেহেতু শুক্রবার এবং রজব মাসের প্রথম রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না, যাদের প্রচুর টাকার ঋণ রয়েছে, যারা অভাবে রয়েছেন, সংসারে অশান্তি রয়েছে, যাদের বিয়ে হচ্ছে না এবং যারা অসুস্থতায় রয়েছেন, আল্লাহর কাছে আপনারা এই আমল করে এইভাবে এই পদ্ধতিতে দোয়া করুন। আমি আল্লাহর কসম করে বলছি, 100% গ্যারান্টি আপনাদের দোয়া কবুল হবে। আপনারা যা চাইবেন আল্লাহ আপনাদেরকে তাই দেবে। কারণ রজব মাসের প্রথম রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। আর যেহেতু শুক্রবার, এখানে আমাদের প্লাস পয়েন্ট রয়েছে। আমরা আল্লাহর কাছে যদি এই নিয়মে চাইতে পারি, আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন। শুক্রবারে এমন একটি সময় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয় অংশে এসে বান্দাদেরকে ডাকা শুরু করেন। কে আছে আমার কাছে যে আমার কাছে চাইবে? কে অসুস্থতা আছে যে আমার কাছে সেই সুস্থতা চাইবে? কে অভাবগ্রস্ত যার অভাব মোচন করার জন্য আমার কাছে দোয়া করবে? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ডাকেন। তখন যদি আমরা এই নিয়মে এই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তা খালি হাতে ফেরত দেবেন না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দিতে খালি হাতে লজ্জাবোধ করেন। আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অটল সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন, যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি হবেন এবং ফেরেশতাদেরকে বলে, হে দেখো আমার বান্দা আমার কাছে ফিরে এসে আমার কাছে চাচ্ছে। আল্লাহ খুশি হন। আর দুনিয়াতে আপনি কারো কাছে চাইলে সে নারাজ হয়ে যায়। এই কয়টি কাজ যদি আপনারা করেন তাহলে আমল দ্বারা ফলাফল পাবেন না। আপনাকে অবশ্যই হালাল খাবার ভক্ষণ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপরে আপনাকে পিতামাতার কথা শুনতে হবে। দোয়াতে হারাম কোনো দোয়া করা যাবে না এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। যদি আপনারা এগুলো না করেন, তারপরে যদি আপনারা এই নিয়ম মেনেন, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে। আর তা হচ্ছে আপনাকে আগাত বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি আপনাদেরকে বলছি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো বান্দা যদি আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার প্রতি তেমন ধারণা করে থাকেন। আপনি যদি বিশ্বাস করেন, নিজ থেকে বিশ্বাসী হতে পারেন যে আমি যে এখন যে আমলটি করছি, এখন যে আমলটি করব, আল্লাহ এই আমলের দ্বারা আমি যে নিয়তে যে উদ্দেশ্যে আমলটি করছি আল্লাহ আমাকে তাই দেবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ আপনাকে তা দেবে যদি আপনি এমন ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি আপনি করতে পারেন। এত গেল পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। তারপরে আপনারা কায় মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন।
দোয়াতে তাড়াহুড়ো আপনারা কখনোই করবেন না। যে কাজ করলে দোয়া কবুল হবে না এবং যেভাবে দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করবেন এই নিয়মগুলো মানবেন। তারপরে আমলটি এইভাবে করবেন। যেহেতু আমলটি রাতে করব, আমরা সবচেয়ে ভালো হয় আমরা রাতে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা বিছানায় বসব। তারপর একবার সূরা ফাতিহা পড়ে নেব। তারপর 3 বার সূরা ইখলাস পড়ব। তারপরে আমরা ইস্তেগফার পড়ব। আমরা ইস্তেগফার 33 বার পড়ব। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, যে বেশি বেশি ইস্তেগফার পড়বে। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করেন না। শুধু তাই নয়, যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবেন, টাকা পয়সা দেবেন, ধন সম্পদ দেবেন যা সে কল্পনা করতে পারবে না। তাকে এত ধন সম্পদ দেবে যা সে রাখার জায়গা পাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদে যদি সে কখনো পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজে তাকে পথ দেখিয়ে দেবেন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। তাই ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন বেশি বেশি। তো আমলের ক্ষেত্রে আমরা 33 বার আজকে ইস্তেগফার পড়ে নেব। তারপর আমরা দুরূদ শরীফ পড়ব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হয়, আপনি সব কিছু আমল মেনেছেন, সব কিছু সিস্টেম মেনেছেন, এখন যদি আপনি দুরূদ না পড়েন, আপনার সেই দোয়া কখনোই কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সেই দোয়া আকাশে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। তাই দুরূদ পড়ার বহুত ফজিলত রয়েছে। তো আমরা অবশ্যই আমলের আগে আমরা দুরূদ শরীফ পড়ে নেব 3 বার। সবচেয়ে ভালো হয় যদি আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে নেব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আমরা 21 বার পড়ে নেব। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এটা বলতে পারি তাদের মনের আশা আল্লাহ পূরণ করবে। যাদের মন ভালো তাহারা অন্যদেরকে সহযোগিতা করে। আল্লাহ তাআলার নামটি হচ্ছে আল বাতিনু, আল বাতিনু, আল বাতিনু, আল বাতিনু। এই নামটি আপনারা 21 বার পড়বেন। নামের অর্থ গুপ্ত, ফজিলত। যে ব্যক্তি এই নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশ হবে এবং তার সকল অভাব অনটন ও যাবতীয় প্রয়োজন পূর্ণ হবে। তারপর 2 হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে উদ্দেশ্যে যে কারণে দোয়া করছেন সে কারণ আল্লাহর তাআলার কাছে বলুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবে যা রাখার জায়গা পাবেন না এবং আপনার জীবনের যাবতীয় ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আমলটি যুগ যুগ ধরে পরীক্ষিত একটি আমল। তাই আপনারা বিশ্বাসের সাথে আমলটি করুন, তারপর নিজের চোখে ফলাফল দেখুন।